হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয় যখন রেগে শেষদা ভাইয়ের ঘর থেকে বেরিয়ে যায়, সেও পিছু পিছু আসে, বলে এই ভাই তুই কি শুরু করেছিস? সবসময় কথা শুনিয়ে যাবি, কথা শুনবি না, তাহলে তো হয় না। আমি বুঝতে পারছি তোর রাগের কারণটা কি। রানী তোকে ছাড়াই ডাক্তারি পাশ করে গেল, তোর কোনো সাহায্য ছাড়াই রানী নিজের জায়গাটা থেকে সরে এলো। তোর এবং আনিশার এঙ্গেজমেন্টের ডেট তারিখ সব কিছু ঠিক করবে বড় বৌদি, সেগুলো পর্যন্ত মেনে নিল। যদি সেটা না করতো, তোর হাতে পায়ে ধরতো, স্বামী হিসেবে তোর কাছে কাকুতি মিনতি করতো, তাহলে তোর পুরুষত্বে খুব ভালো লাগতো, তাই তো? আর রানী যে সেগুলো করছে না, তাই তুই রানীকে কষ্ট দেওয়ার জন্য আনিশাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিস। নিজের ইগোটাকে ঠিক রাখছিস, কিন্তু এটা বুঝতে পারছিস না এগুলো করতে গিয়ে তুই নিজেকে কোথায় হারিয়ে ফেলছিস, কতটা নিচে নেমে গেছিস তুই। রানীকে কষ্ট দিতে গিয়ে নিজেও তো কম কষ্ট পাচ্ছিস না। তাহলে এই লড়াইগুলোর মানেটা কি বল? স্বামী স্ত্রীর মধ্যে কোনো লড়াই থাকতে পারে না, তারা একই সঙ্গে জীবন কাটাবে, এটাই তো বড় কথা। আর তুই এইগুলো বলে আমাকে যে চলে যাচ্ছিস, আমার উপরেও তোর অভিমান হয়েছে। আমি তোর কাছ থেকে কোনো সহযোগিতা নিচ্ছি না, আমি নিজেই দেবুর ডেলিভারি রানীকে দিয়ে করালাম। এখন তুই ভাবছিস যে তোর সাহায্য ছাড়াই সব কিছু হচ্ছে, তাই তোর এতটা রাগ করছিস, তাই তো? দেখ সিদ্ধা ভাই, রানী এখন তোদের কাছে খুব প্রথম প্রায়োরিটি হয়ে গেছে, আমি কেউ নেই তোদের জীবনে, তাই তো? একটা সময় আসলে বুঝতে পারবি রানী এই বাড়ির গেস্ট, ও কিছুদিন পরেই চলে যাবে, ওকে এই বাড়িতে সারা জীবন থাকবে না। ওর সমস্যাগুলো মিটে গেলে ও কিন্তু এখান থেকেই চলে যাবে, সেটা বুঝতে পারছিস তো? ঠিক বলেছেন দুর্জয় সেনগুপ্ত, আপনার কথাটাই একেবারে ঠিক। কারণ আপনি নিজের নতুন বউকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করবেন, তার জন্য তো আমাকে চলে যেতেই হবে। তবে হ্যাঁ, সব কিছুর ক্লাইম্যাক্স পর্যন্ত আসা অবধি আপনাকে তো অপেক্ষা করতে হবে। হয়তো বাজির পাশায় উল্টে গেল, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম, এরপরে আরও অনেক কিছুই ঘটে যেতে পারে। আর রিতম দা, এখন দেবু সুস্থ আছে, ওর অক্সিজেন মাস্কটাও খুলে দিয়েছি আমি, ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখনও হাই প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল, যার কারণে এরকম করছিল। আর দুর্জয় সেনগুপ্ত, আপনি চাইলে চেক করে নিতে পারেন। আপনার সঙ্গে আমার মতের অমত থাকলেও এই বিষয়টায় নিশ্চয়ই আমরা একই মত হব। এই বলে রানী চলে যায়। এদিকে আনিশার সঙ্গে দেখা করতে যায় সেই লোকটি, যার নামে পুলিশে অভিযোগ করেছে রানী। আর সে গিয়ে বলে যে দেখুন ম্যাডাম, আমার পরিচয় জেনে গেছে রানী, এমনকি আমাকেও চিনে গেছে। ও কিন্তু ব্লু হার্ট নার্সিংহোমে ভর্তি করেছে পিকলুকে, যাতে আসল কালপিটকে ধরতে পারে। আর আমি যদি একবার পুলিশের কাছে ধরা পড়ে যাই, তাহলে কিন্তু সব কিছুর মধ্যে আপনার অবধি পৌঁছে যেতে ওদের বেশি সময়ের প্রয়োজন হবে না। রানী কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, তাই ব্লু হার্ট নার্সিংহোমে থাকলে কোনোভাবেই আমরা ক্ষতি করতে পারবো না ওই পিকলুর। আমরা কি করব বলুন তো? তখনই জানানো হয় যে রথযাত্রার দিন রানী এবং পিকলুর শেষ দিন হবে। ওদিনই এমন একটা পরিকল্পনা আনিশা করছে, যাতে করে ওদের দুজনকে একসঙ্গে শেষ করা যায়, আর এই চ্যাপ্টারটা সারা জীবনের মতো সত্য কেউ জানতে পারবে না, শেষ হয়ে যাবে। এরকম একটা ঘটনা ঘটেছে, আর যার জন্যই আনিশা নতুন করে পরিকল্পনা করছে। রানী নিজের ঘরে এসেছে, সে কোনোভাবেই ইন্ডাকশন চুলাটা জ্বালাতে পারছে না। রাত 9টা বেজে গেছে, তার মেয়ের খাবারের সময় হয়ে গেছে। দুনিকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছে খেলতেই। তখনই দুনিকে বলে, তুমি ওটস দিয়ে দুধ খেয়ে নিতে পারবে তো মামাম? আমি তোমার জন্য গরম করে আনি দুধটা। তখনই দুর্জয় চলে আসে খাবার নিয়ে, বলে কি করছে আমার দুনিমা? আজকে আমি দুনিকে খাবার খাইয়ে দেবো। দুনি খেলা করছে, মার রান্না হয়নি এখনো। মা আজকে থাক, আমি তোমাকে খাইয়ে দিই। মা আমি খাবো। হ্যাঁ খেয়ে নাও, বাবা যখন বলছে, এত ভালোবেসে খাবার খাওয়াচ্ছে, খাবে না কেন? আর রানীর চোখ দিয়ে জল পড়ে। দুর্জয় দুনিকে খাবার খাইয়ে দিচ্ছে আর বুঝতে পারছে রানীর কিছু একটা সমস্যা হয়েছে। তখনই দুনিকে বলে, চলো দুনিমা, আমরা বেরু বেরু করে খাবার খাই, তুমি তো সেটা করতেই ভালোবাসো, চলো। এক হাতে খাবারের বাটি আর রানীকে, মেয়ে দুনিকে কোলে নিয়ে চলে যায়, গিয়ে মেজ বৌদিকে পাঠিয়ে দেয় খাবার সমেত। মেজ বৌদি খাবার নিয়ে এসে রানীকে বলে যে রানী, তুমি এসব কি করছো? তুমি চিড়ে খেয়ে থাকবে রাত্রেবেলা? বাড়িতে এত কিছু রান্না হয়েছে, বাড়িতে নতুন অতিথি এসেছে, তার জন্য সবাই খুব আনন্দিত, আর তুমি না খেয়ে ঘুমিয়ে পড়বে? এটা তো হতে পারে না। খাবারগুলো খেয়ে নাও বলছি, না হলে মেজ বৌদির কাছে তুমি কিন্তু কানমলা খাবে, বুঝতে পেরেছো? এই খাবারগুলো কিন্তু রানী আমি আনিনি, দুর্জয় পাঠিয়েছে। রানী বলে, কি? হ্যাঁ। তাহলে আমি এই খাবারগুলো তো আরোই খেতে পারবো না। কেন? কারণ তুমি বুঝতে পারছো না? খাবারের থালাটা হাতে তুলে দেওয়া মাত্রই রানী কান্নায় করতে শুরু করে। খাবারের থালা আবারও রেখে দিলে মেজ বৌদিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে, আর বলে, আমার এতটা কষ্ট কেন বলতে পারো? দুর্জয়ের ঘর থেকে নিজের সমস্ত স্মৃতি আমি নিয়ে চলে এলাম, একবারের জন্যও দুর্জয় আমাকে আটকালো না।
যে মানুষটা আমার স্মৃতি থাক বা না থাক কোনো কিছু যায় আসে না, তার দেওয়া খাবার আমি কি করে খেতে পারি বলো? তুমি এই খাবারটা আমাকে খেতে বলো না মেজো বৌদি, আমি পারবো না খেতে। তুমি বুঝতে পারছো তো? শুধুমাত্র এই আত্মসম্মানটুকু নিয়েই আমি বেঁচে আছি, আর আমার জীবনে কিছুই নেই। দুনিয়ার বাবার সঙ্গে হ্যাপি আছে, সবাই সবার মতো ভালো আছে, আমি শুধু একলা হয়ে গেলাম, তাই না? এরকম করে ভাবতে নেই রানী। দুর্জয় যখন খাবার পাঠিয়েছে, ও তোমার দিকে এক হাত বাড়িয়ে দিলে তোমাকেও তো হাতটা বাড়াতে হবে। এরকম করো না লক্ষ্মী বোন আমার, আমি যা বলছি শোনো। সম্পর্কটা যদি ঠিক হয়ে যায় তাহলে হতে দাও না, সেটা আর কখনো হবার নয়। তুমি বুঝতে পারছো না? আনিশাদির সঙ্গে বিয়ের সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে, কি করে আর সম্পর্ক ঠিক হওয়ার আশা করো তুমি? তোমরা এখনো স্বামী স্ত্রী, সেটা নিশ্চয়ই ভুলে যেও না। দুর্জয় দরজায় এসে সমস্ত কথা শুনি। মেজ বৌদি বলে, ঠিক আছে, খাবারগুলো আমি নিয়ে যাচ্ছি, আর তোমার জন্য আমি অন্য খাবার বানিয়ে আনছি, যেটা আমি তোমাকে খাওয়াবো, খাবে কিন্তু। খাবারের প্লেটটা নিয়ে যেতে লাগলে দুর্জয় এসে বলে, মেজ বৌদি তুমি দুনিকে কোলে নাও, ওর খাবারটা নিয়ে যাও, ওকে খাইয়ে দাও, আর ওই খাবারটা ওখানে রেখে দাও। দুনিকে কোলে তুলে নেয়। এরপরে বলে, তুমি যাও। যাওয়া মাত্রই দরজাটা লাগিয়ে দিতে ধরে। দুর্জয়, কেন দরজা লাগাচ্ছ? শোনো আমার কথাটা। দুর্জয় কোনো কথা শোনে না। রানী বলে, দেখো দুর্জয়, আমি তোমাকে এখানে একসেপ্ট করছি না, তুমি চলে যাও এখান থেকে, কেন এসেছো এখানে? দুর্জয় কোনো কথা না শুনে তরকারি দিয়ে ভাত মেখে রানীর মুখে দিয়ে দেয়। বলে, এরকম করে কি দেখছো? তোমাকে খাবারটা দিয়েছি চিবোনোর জন্য, মুখে ধরে রাখার জন্য নয়, খাও বলছি। আর তুমি কি ভেবেছো এই বাড়িতে অতিথিরা কখনো না খেয়ে থাকে না? আর আমি নিজের মধ্যে নিজে গিল্টি ফিল কখনো করব না যে আমি খাবার খেয়ে নিয়েছি অনেকগুলো পদ দিয়ে, আর তুমি না খেয়ে চিড়ে খেয়ে থাকবে, সেটা কি করে হয়? তুমি যতদিন এই বাড়িতে আছো তোমার খাওয়ার কোনো অসুবিধা হবে না। আমি তোমার কাছে কিচ্ছু নিতে চাই না দুর্জয়, সেটা আমি জানি, তবে এখন নয়। আগে খাবারটা খেয়ে নাও তো। ঠিক আছে, আমার পেট ভরে গেছে, আর খাবো না বললাম তো। নাও জলটা ধরো, খেয়ে নাও। এরপর রানীকে আবারও খাইয়ে দেয়। বলে, দেখো এত জেদ ভালো নয়, তোমাকে খাবার খেয়ে সুস্থ থাকতে হবে রানী। এরকম করে জেদ করে তুমি অসুস্থ হলে তোমাকে দেখবে কে? আর বুঝতে পারছো না? তোমাকে এখন ব্লুহার নার্সিংহোমে অনেক প্রয়োজন সকলের, তাই খেয়ে নাও। রানীর গালে ভাত আটকে যায় খাওয়ার সময়। দুর্জয় সেটা মুছে দেয় আর বলে, ধরো এখন থেকে বাকি যেগুলো রয়েছে তোমাকে খাইয়ে দিলাম, তুমি খেয়ে নাও, আমি আসছি এবার। এই বলে দুর্জয় দরজা খুলে বেরিয়ে যায়। রানী খুব কান্না করে, আর পুরনো শাড়ি, বিয়ের জামা কাপড় যা কিছু রয়েছে সেগুলো জড়িয়ে খুব কষ্ট পায়। বলে, আমার সঙ্গে এগুলো কেন হচ্ছে? আমি তো কখনো এরকম কোনো কিছু চাইনি। দুর্জয় যে এত সহজে এত তাড়াতাড়ি পাল্টে যাবে আমি ভাবতেও পারিনি। পরের দিন নার্সিংহোমে একটা মিটিং রয়েছে, কারণ রথযাত্রা যেহেতু, তাই ব্লুহার নার্সিংহোম থেকে বড় করে রথ পালন করা হবে। আর তাই এখানে কিছু ঠাকুরের প্রতিষ্ঠিত করা হবে, যেগুলো নাকি আনিশার উডবি পছন্দ করত। সে খুব ধার্মিক ব্যক্তি ছিল, আর তার মন রাখতেই আজকে সে নেই তো কি হয়েছে, আনিশা সেই দায়িত্বগুলো পালন করবে। আর এখানকার জুনিয়র ডাক্তাররাও, বাকি যারা রয়েছে সবাই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারবে। দুর্জয় বলে, এগুলো করতে গিয়ে আবার জুনিয়র ডাক্তাররা যেন কোনোভাবেই রোগীদের সেবা যত্ন না করে বা কোনো সমস্যা হোক, সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আমি জানি রানী খুব অ্যাপ্রিসিয়েট, আর সব থেকে বড় কথা, ওকে কোনো দায়িত্ব দিলে কখনোই রানী সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে। আর আমি সেটা জানি, তাই রানী এবং জুনিয়র ডাক্তারদেরও অনেক দায়িত্ব দেওয়া হবে, তারাও সেগুলো পালন করবে। দুর্জয় এবং রানী একে অপরের চোখের ভাষা, চোখের দিকে তাকিয়ে থাকে। আনিশা সেই দৃশ্যটা দেখে তার খারাপ লাগলেও মুচকি হাসি দিয়ে আবারও মিটিংটা কন্টিনিউ করে। মিটিং শেষে দুর্জয় বলে, আমাকে এখানে থাকলে চলবে না, আমাকে কিছু হার্টের পেশেন্ট রয়েছে, দেখতে হবে, আমি গেলাম। এই বলে আনিশাকে বলে যাওয়ার সময়ও রানীকে দেখে। সবার এই মিটিংয়ে যখন সমস্ত কথা শেষ হয়ে যায়, তখনই রানী আনিশাকে বলে যে, দেখুন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো রানী। তুমি তো বলেছো আনিশাদি যে তুমি পিকলুদাকে সেভ করার জন্য সুরক্ষিতভাবে সব ব্যবস্থা করবে। এই রথযাত্রায় সবাই ব্যস্ত থাকবে, এই সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না। তাই কি করবে বলো তো? আমি পুলিশের কাছে সমস্ত কথা বলেছি, অভিযোগ করেছি, এমনকি পুলিশ সিভিল ড্রেসে রুমের বাইরেও থাকবে। তুমি কি বলছো, তোমার এতে আপত্তি নেই তো? না, কেন আপত্তি থাকবে? আমি বাইরে থেকে একটা টিম আনাচ্ছি যারা এই কোমা পেশেন্টদের হ্যান্ডেল করতে পারবে। তারা এই ট্রমা থেকে কি করে বের হবে, কিভাবে তারা সুস্থ হবে দ্রুততার সাথে, এবং কি করে রানী এবং তোমার দুর্জয়ের সম্পর্ক খারাপ করার চেষ্টা যারা করেছিল তাদের সামনে আনতে পারবে, প্রমাণ জোগাড় করতে পারবে, তার জন্য আমি স্পেশালি একটা টিমকে হায়ার করেছি। তুমি চিন্তা করো না, ওদের ওপর পিকলুকে ছেড়ে দেওয়া হবে। আমি জানি যে পিকলুর অনেক বড় ক্ষতি করার কেউ চেষ্টা করছে, কিন্তু এগুলো থেকে আমাদের ওকে বাঁচাতে হবে। আমি আগেও ছিলাম তোমার সঙ্গে, এখনও আছি, তুমি চিন্তা করো না রানী। তবে জানো তো, দুর্জয়কে আমি বারবার জিজ্ঞাসা করেছি যে তুমি কি আমাকে বিয়ে করতে চাস? দুর্জয় বারবার বলেছে যে হ্যাঁ, ও আমাকে নাকি বিয়ে করতে চায়, আমার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চায়। এটা শুনে রানীর খুব কষ্ট হয়।
আসলে দুর্জয় তো কখনো আনিশাকে এই ধরনের কোনো কথা বলেইনি। আনিশা আবারও মিষ্টি কথায় রানীকে এবার নানাভাবে আঘাত করে যাচ্ছে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুর্জয় রানীকে খাবার তুলে খাওয়ালো রানীর অভিমান ভাঙিয়ে ইন্ডাকশন নষ্ট হলে। রানী রান্না করবে, তার চুলাটা যখন খারাপ হয়ে গেছে রানী বুঝতেও পারেনি। তাই মেজ বৌদি যেমন রানীকে শাসন করেছে, দুর্জয় খাবার পাঠিয়ে দেয়। রানী না খেলে নিজে হাতে খাবার মেখে রানীকে খাবার খাইয়ে দেয়, রাত্রিবেলা খালি পেট থাকতে দেবে না বলে। কোনোভাবে এই বাড়ির অতিথি রানী, তার কোনো ক্ষতি হোক বা তা সে না খেয়ে থাকবে এটা তো মানা যায় না। তাই নানাভাবে দুর্জয় অভিমান ভাঙিয়ে রানীর খাবার খাইয়ে দেয়। পরের দিন রানীকেই ফাঁদে ফেলার জন্য পিকলু এবং রানীকে শেষ করবে বলে আনিশা নানা ধরনের রথযাত্রা পালন করার অভিনয় করছে। আর এই দিনই রানী এবং পিকলুর শেষ দিন। আদৌ কি দুর্জয় পারবে এবার রানীকে বিপদ থেকে রক্ষা করতে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।